কোরআনুল হাকিম, কোরআন মুবিন, কোরআন কারিম, কোরআন আজিম, কোরআন মাজিদ, এই শব্দগুলো যদি আপনি বলেন আল্লাহ নেকি দিবেন কি দিবেন না? আশ্চর্য ব্যাপার। সহজ জিনিস বুঝি না, এত সহজ জিনিস এটা বুঝতে চাই না, কি আশ্চর্য। বাজারে সালাতের কিতাব পাওয়া যায়, অনেক কিতাব পাবেন। সেদিন একটা কিতাবের রেফারেন্স আমি দেখালাম, সালাতের জন্য নিয়ত করতে হয়, এটার জন্য আবার বলা লাগে নিয়ত মুখে। 41 প্রকারের নিয়ত আছে। চিন্তা করেন, বলেন তো নিয়ত করে না বলে? নিয়ত করে না বলে? নিয়ত করে, কিন্তু বাংলাদেশের কিতাবে, সালাতের কিতাবে নিয়ত বলতে হয়। আশ্চর্য হবেন, জানাজার সালাতে ওরা সূরা ফাতিহা পড়ে না, অথচ জানাজার সালাত পড়ার আগে যত বড় নিয়ত পড়ে সেটা সূরা ফাতিহার চাইতে বড়, সূরা ফাতিহার চাইতে বড়, এত বড় নিয়ত পড়ে, কিন্তু সূরা ফাতিহা পড়া যায় না। কি আশ্চর্য ব্যাপার। অথচ বলেন তো নিয়ত করে না বলে? করে না বলে? হাদিসও বলছে নিয়ত করতে। কেমন? সহিহ বুখারী 1 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি মুকদ্দমা অংশের 1 নম্বর হাদিস। এছাড়া ডিপিক্টেড ইন 7 টাইমস ইন সহিহুল বুখারী। সহিহ বুখারীতে আরো এই হাদিসটা আরো 7 বার বর্ণিত হয়েছে। বিখ্যাত একটা হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যারা জেনারেল ইসলামিয়াত পড়েছেন তারাও এই বাক্যটা পড়েছেন। মানুষের প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। পরের বাক্যটা আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ব্যক্তির জন্য তাই যার সে নিয়ত করে। নাওয়া, নাওয়া শব্দের অর্থ নিয়ত করা, নাওয়া শব্দের অর্থ নিয়ত বলা নয়। তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য তাই যার সে নিয়ত করে, কিন্তু আমরা কি করি? নিয়ত বলি। প্রমাণিত ইসলাম বলছে নিয়ত করতে, আর প্রচলিত ইসলামে আছে নিয়ত বলতে। আশ্চর্য হবেন, এক হেডমাস্টার ছাত্রকে পিটাচ্ছে। ছাত্রের দোষ কি? ছাত্র ইভটিজিং করেছে। তো পিটাই পিটাই বলতেছে, বল ইভটিজিং করবি, বল ইভটিজিং করবি। তো মারের ঠেলায় ছাত্র বলতেছে ইভটিজিং করব না, ইভটিজিং করব না, কিন্তু মনে মনে বলতেছে আজকে স্যার তোর মেয়েকেই প্রথম ইভটিজিং করব। বলেন তো নিয়ত কোনটা? মারের ঠেলায় যেটা বলেছে সেটা নিয়ত, না মনের মধ্যে যে সংকল্প ব্যক্ত করেছে সেটা নিয়ত? তাহলে বোঝা গেল নিয়ত করতে হয়, ভিতরে বলতে হয় না। এর বাস্তব একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সহিহ বুখারী কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায়, বাবু মা যুকরা ফিল আসওয়াক, বাজার সম্পর্কে যা বলা হয়েছে সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। 2118 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকজু জাইশুল কাবাতা। একদিন একটা দল কাবাঘর ধ্বংস করার জন্য যাবে। তারা কাবাঘরকে চুরমার করে দিবে, এইটার জন্য তারা চলে যাবে। ফাইজা কানু বিবাইদা মিনাল আরদ। যখন তারা বাইদা নামক স্থানে একত্রিত হবে, ইউখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম, তখন আল্লাহ ওই বাইদা নামক স্থানে পৌঁছার সাথে সাথেই পূর্ব থেকে যারা ছিল তাদেরকে এবং যারা ধ্বংস করার জন্য গেছে তাদেরকে, সব লোকগুলোকে একসঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবেন। যখন মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এ কথা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কাইফা ইউকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, এটা কেমন কথা? যারা পূর্বে গেছে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে, যারা পরে কাবাঘর ধ্বংস করার জন্য গেল তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে, এটা কেমন হয়ে গেল? অথচ ওমান লাইসা অফিহিম আসওয়াকুহুম, তাদের মধ্যে কিছু লোক আছে যারা বাজারে গেছে বাজার কেনার জন্য অথবা বাজার বেচার জন্য, তারা কাবাঘর ধ্বংস করার জন্য যায়নি। ওমান লাইসা মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত নয়। অথচ হাদিসে আপনি বলে দিলেন যে পূর্বে যারা ছিল তাদেরকেও ধ্বংস করা হবে, পরে যারা গেছে তাদেরকেও ধ্বংস করা হবে। এটা কেমন হয়ে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ইউখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ইউবআসুনা আলা নিয়াতিহিম। আয়েশা, পূর্বে যারা গেছে তাদেরকেও ধ্বংস করা হবে, পরে যারা গেছে তাদেরকেও ধ্বংস করা হবে। কিয়ামতের দিন যখন তাদেরকে উঠানো হবে, পার্থক্য করা হবে কেমনে? তারা যে নিয়ত করেছে সেইভাবে
তাদেরকে বেছে বেছে পার্থক্য করা হবে। আচ্ছা বলেন তো, যারা বাজার, তারা মনে মনে নিয়ত করেছে আমি বাজারে গেলাম, বাজারে যাচ্ছি, এই খরচগুলো করব, এই দোকানে যাব। যারা কাবা ঘর ধ্বংস করার জন্য যাবে, এরাও মুখ দিয়ে কোনোদিন বলবে না যে কাবা ঘর ধ্বংস করার জন্য যাচ্ছি, বরং মনে মনে নিয়ত করে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস প্রমাণ করছে নিয়ত বলতে হয় না, নিয়ত করতে হয়। সম্মানিত উপস্থিতি, এটাই প্রচলিত ইসলাম, যে ইসলামে নিয়ত বলার জন্য 41 প্রকারের নিয়ত সালাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, অথচ এর ভিত্তি ইসলামে নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, গভীরভাবে ভাবুন। বাংলাদেশে, ভারতে, দেওবন্দে হাজার হাজার পরিস্থিতিতে আপনারা দেখবেন হাজার প্রকারের দরুদ মানুষ তৈরি করছে। আমরা দরুদ পড়ি কয়টা বলেন তো? জানেন? জানেন না। বক্তা সাহেব যখন এখানে উঠে, আমাদের দেশের বক্তা উঠার পরে একটা আয়াত পাঠ করার কথা, সেইটা সে পাঠ করবে না, পাঠ করে অন্য জিনিস। এভাবে বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এরপরে শুরু করে দেয় আল্লাহুম্মা, দেয় না? আশ্চর্য ব্যাপার, ইসলামে ব্যবহার করে আসছে। আমি ছোটবেলায় দেখেছি, হয়তো আমার বাপও দেখেছে, দাদাও দেখেছে কিনা সন্দেহ আছে, হয়তো অনেক আগ থেকে। কিন্তু আশ্চর্য, বিশ্বাস করেন, ইসলামে বক্তারা যখন এইভাবে প্রেজেন্টেশন করে, এইটা বলে, অথচ আল্লাহ কোরআনুল কারীমে ছোট্ট একটা আয়াত দিয়ে দিচ্ছেন, সেই আয়াতের যে মর্যাদা রয়েছে সেটা করে না। দরুদ, এত দরুদ, আমি সেই দিন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, বিশাল একটা সাইনবোর্ড লেখা আছে হাজারি দরুদ, হাজারি দরুদ। থামলাম তো দেখলাম অনেকগুলো লেখা। হায় হায়, একটা শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। এরকম হাজার হাজার দরুদ তৈরি করা হয়েছে, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা দরুদ পড়ার নিজে পড়েছেন এবং পড়ার জন্য অনুমোদন দিয়েছেন। কোথায় পাবেন? সহিহ বুখারী 3369, সহিহ বুখারী 3374, সহিহ বুখারী 4798, মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ডে 115 নম্বর পৃষ্ঠা, সহিহ তারগিব ওয়াত তারহিব 1 নম্বর খণ্ডে 273 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে সব থেকে উত্তম দরুদ হচ্ছে যেটা আপনি সালাতে পড়েন, এটাকে কি বলে? অথচ দরুদে ইব্রাহিম না কোরআনে আছে না হাদিসে আছে। কেমনি আপনি দরুদে ইব্রাহিম বলেন? হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে, যেটা মিরআতুল মাফাতি 2 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, যে এই দরুদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার, ইব্রাহিম আলাইহিস সালামের নামও। তাহলে আপনি দরুদে ইব্রাহিম বললেন, দরুদে মুহাম্মদ বললেন না কেন? চিন্তা করেন। দরুদে ইব্রাহিম এজন্যই বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে ইব্রাহিম ছাড়া আর কোনো নবীর নাম নাই, এজন্য আমরা দরুদ ইব্রাহিম বলি। তবে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। মিশকাতুল মাসাবির 922 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান, একবার আমার উপরে দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। তাহলে সেই লক্ষ্যে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কাইফা সালাতু আলাইকা ওয়া আহলাল বাইত, 919 নম্বর মিশকাতুল মাসাবির হাদিস, আমরা কিভাবে আপনার উপরে, আপনার পরিবারের উপরে দরুদ পাঠ করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, কুলু, তোমরা বলো এভাবে। কিভাবে বলো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পড়ার অনুমতি দিলেন। তাহলে বোঝা গেল সব থেকে উত্তম দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, এছাড়া যত দরুদ আছে এর মধ্যে 5টা দরুদ আমি হাদিস রেফারেন্স দিয়েছি, আপনারা এগুলো জানার চেষ্টা করবেন, যেহেতু সময় সংক্ষিপ্ত ওই বিষয়ে আমি আলোচনা করব না। এরপরে আসেন, এই দরুদগুলো প্রচলিত আছে কিন্তু ইসলামে প্রমাণিত নয়। 5টি দরুদের শুধু প্রমাণ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি,
আমাদের দেশে কোনো ব্যক্তি যদি মারা যায়, এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে সব সময় বিসর্জন দিয়ে লোকটা চলে গেল, তো লোকটার জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? কিছু করার দরকার আছে কি? আছে। কিন্তু আমরা কি করি? করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাবের প্রমাণ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 133 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা আন দাফনিল মাইয়িত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির দাফন শেষ করতেন, মানে কবর দেওয়া হয়ে গেল, কোনো ব্যক্তির যখন কবর দিতেন, কবর দেওয়া যখন হয়ে গেল, ওকাফা আলাই, কবরের পাশে আল্লাহর নবী দাঁড়াতেন। কবরের পাশে দাঁড়ার পরে বলতেন, সাহাবা ইকরাম যারা ছিল তাদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, এই যে তোমাদের ভাই মরে গেল, এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো। ওয়াসালু লাহু বিতাসবিত, একটু পরে তোমার ভাইয়ের হিসাব নিকাশ শুরু হবে, কবরে তাকে তুলে বসানো হবে, তাকে প্রশ্ন করা হবে, এই সময় যেন তোমার ভাই অবিচল থাকতে পারে, তার জন্য আল্লাহর কাছে অবিচলতা কামনা করো। তাহলে আল্লাহর নবী এই হাদিসে কার জন্য ইস্তেগফার কামনা করতে বললেন? কার জন্য? মৃত্যু ব্যক্তির জন্য। যে ভাই মরে গেছে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই যে মরে গেছে এই ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো। কিভাবে ইস্তেগফার কামনা করবেন নবী এবার শিখাই দিলেন। কোথায় পাবেন? মুস্তাদরাক আল হাকিম, আবু দাউদ, হিসনুল মুসলিম 164 এবং 65, আবু দাউদ 3202 নম্বর হাদিস। তিনটা পদ্ধতি শিখাই দিয়েছেন। কয়টা? তিনটা। কোনো ব্যক্তি যদি মরে যায়, কবরের পাশে কেবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে ওই ব্যক্তির জন্য ইস্তেগফার কামনা করবেন আল্লাহ নবী যেভাবে করেছেন। প্রথম দোয়া তিনি বলেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, শেষ। 2, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। 3, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বলেন তো এই দোয়াগুলো খুব বড় না ছোট? এত ছোট, সংক্ষিপ্ত এবং তথ্যবহুল, এর মধ্যেই ওই ব্যক্তি ছাড়া অন্য কারো জন্য দোয়ার কথা উল্লেখ নাই। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ যে ব্যক্তি মরে গেল তুমি তাকে ক্ষমা করো। ওয়া সাব্বিতহু, একটু পরে প্রশ্ন উত্তর শুরু হবে, তাকে অবিচল রাখো। আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত, আল্লাহ একটু পরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে, তাকে তুমি অবিচল রাখো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তাকে দয়া করো। ওয়াফি আনহু, তুমি তাকে মার্জনা করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হচ্ছ সবথেকে বড় ক্ষমাশীল এবং অতি দয়ালু। তিনটা দোয়া আল্লাহর নবী শিখাই দিলেন, এইভাবে দোয়া করেন। এই যে আমি দোয়াগুলো পড়লাম, অনুবাদ জানিয়ে দিলাম, ওই ব্যক্তি ছাড়া আর কারো কথা আছে? এখন লোক মারা গেল, আপনি গিয়ে দাঁড়ালেন, ইমাম সাহেব এবার সবাইকে নিয়ে গোল হয়ে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বলে কি বলে না? এর অর্থ জানেন? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ, অফিল আখিরাতে হাসানা, এবং পরকালে কল্যাণ দাও, ওকিনা আযাবান্নার, এবং আমাদের যারা বেঁচে আছি, যারা হাত তুলেছি, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে মৃত্যু ব্যক্তির কোনো কথা বলা আছে? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কত বড় প্রতারক, কত বড় চিটার এই ইমাম, এত বড় চিটার। আল্লাহর নবী বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই মরে গেছে ওই ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর এই চিটার হুজুর নিজের জন্য, উপস্থিত জনতার জন্য দোয়া করে যে মরে গেছে ও আরো মরুক। চিন্তা করছেন? কোন ইসলাম মানেন? কোন ইসলাম পালন করেন? আশ্চর্য ব্যাপার। এজন্য হুজুরের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। ছেলেকে সুসন্তান বানান, ছেলেকে সুসন্তান বানান। অন্তত আপনার ছেলে যেন আপনি মরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করতে পারে। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সংকটনাপূর্ণ অবস্থার মধ্যে পড়েছেন, এই মরে যাই অবস্থা, সেই সময় তিনি তার পুত্রদেরকে ডাকলেন,
হাদিস আসছে কোথায়? সহিহ মুসলিম মিশকাত কিতাবুল জানাইজ, জানাজার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু দাফনিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির দাফন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1716 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পুত্রদেরকে ডাকলেন, ওহুয়া ফি সিয়াকিল মাউত, তিনি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। তিনি এসে তার পুত্ররা যখন তার কাছে আসলো, সেই রোগাক্রান্ত অবস্থায় তিনি বলছেন, ইজা আনা মুত্তু, যখন আমি মরে যাব, ফালা তাসহাবনি নাইহাতুন ওয়ালা নার, হে আমার পুত্ররা শুনে রেখো, আমি যদি মরে যাই তাহলে আমি মরে যাওয়ার পরে বিলাপ করে ক্রন্দন করবে, হাউমাউ করে ক্রন্দন করবে, এমন কোনো নারী যেন ক্রন্দন না করে। 2, ওয়ালা নারুন, কোনো আগুন যেন প্রজ্বলিত করা না হয়। আইয়ামে জাহিলিয়ার যুগে নিয়ম ছিল, কোনো ব্যক্তি যদি মরে যায় 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত বাতি জ্বালিয়ে রাখত। এখন আমাদের দেশে 3 দিন 4 দিন জ্বালায় রাখে না, অন্তত 2 দিন রাখে, শনিবার আর মঙ্গলবার মনে হয়, আছে না? যদি শনিবারে মারা যায়, মঙ্গলবারে মারা যায়, তাহলে লাইট জ্বালায় রাখে, বাতি জ্বালায় রাখে, এরকম সিস্টেম আছে না? এগুলো ইসলামের নিয়ম না, এগুলো জাহেলিয়া নিয়ম, জাহেলি যুগের নিয়ম। এই নিয়ম এখনো চালু থাকলে যারা চালুতে আছেন এগুলো বন্ধ করে দেন, এটা ইসলাম নয়। তো তিনি বলছেন, আমি মরে যাওয়ার পরে যেন কোনো বিলাপকারী নারী না থাকে, এবং মাটি দেবে ধীরে ধীরে, এক এক করে আস্তে আস্তে মাটি দেবে। আমাদের দেশে মানুষ যদি মরে যায়, আমরা মাটি দেওয়ার জন্য ভিড় করে ফেলি, কত তাড়াতাড়ি মাটি দেওয়া যায়, কত তাড়াতাড়ি মাটি দিয়ে সরা যায়, এরকম করি না? অথচ মাটি দেওয়ার নিয়ম কি? ধীরে ধীরে আস্তে আস্তে মাটি দেবে। তারপরে কি করবে? তিনি পুত্রদেরকে বলছে, এরপরে ওয়াকিমু হাওলা কবরি, আমার কবরের পাশে তোমরা অবস্থান করবে। কতক্ষণ? কদরা মা ইউনহারু জাজুরুন ওয়া ইউকাসসামু লাহমুহা, যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে, সেই উট খালবিল করে, তার গোস্ত কেটে টুকরো করে মানুষের কাছে বন্টন করতে যে পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় আমার কবরের পাশে দাঁড়াবে এবং আমার জন্য অবিচলতা কামনা করবে, যাতে আমার হিসাব সহজ হয়ে যায়। তাহলে সাহাবী কাকে বলেছেন? ইমামকে, পীর সাহেবকে, মুয়াজ্জিনকে, সমাজের কোনো বড় বুজুর্গানে দিনকে? কাকে বলেছেন? নিজের সন্তানকে, নিজের পুত্রকে। আপনি কার আশায় মারা যাবেন? কার আশায় মরবেন? কাকে দায়িত্ব দিবেন আপনি? যদি এই অবস্থা হয় সাহাবায়ে কেরামের, তাহলে আপনার সন্তানকে সুসন্তানের বানানোর দায়িত্বটাও আপনাকে নিতে হবে। আপনি মরে যাওয়ার পরে যেন হুজুরের অপেক্ষায় না থাকে, আপনি মরে যাওয়ার সাথে সাথে যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে। কি আশ্চর্য! সন্তান জানেই না বাপের কিভাবে জানাজা পড়াতে হয়। 2023 সালে একটা বাস্তব ঘটনা আপনাকে বলি। একজন MBBS ডাক্তার, বিশ্বের 17টা দেশে গেছে, বিরাট বিরাট বড় বড় সে ডিগ্রি অর্জন করেছে। দেশে যখন আসলেন, আসার পরে কিছুদিন পর তার বাবা মারা গেলেন। বাবা মারা গেলেন, কাঁদলেন, কিন্তু অতটা কাঁদেন নাই। জানাজায় যখন দাঁড়াইছেন, ইমাম সাহেব তার বাবার জন্য দোয়া পড়ছেন, আর পিছনে দাঁড়িয়ে ওই ছেলে বড় ডাক্তার, সে হাউ হাউ করে কান্না করা শুরু করে দিলেন। সালাত জানাজার যখন শেষ হয়ে গেল, তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তোমাকে এতক্ষণ স্থির থাকা দেখলাম, তুমি এত কান্নাকাটি করলে না, এখন শেষ সময়ে জানাজায় দাঁড়িয়ে তুমি এত কাঁদলে কেন? তখন ওই ডাক্তার বলছে, দেখেন ইমাম সাহেব, আমি এত কেন? তাহলে বোঝা গেল রাসূলের ধর্ম আপনি পালন করতে রাজি না, আপনি বাপের ধর্ম পালন করবেন, রাসূলের ধর্ম পালন করবেন না। এটা মনে রাখেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে ওই দোয়ার জন্য অপেক্ষা করে, ওই দোয়াকে অথেন্টিক মনে করে, সে তার বাপের ধর্ম মানে, রাসূলের ধর্ম মানে না। এটাই প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, আরও একটা বিষয় আপনাকে দেখাই। জানাজার সালাতে দাঁড়ায় গেছেন, লাইন বাই লাইন দাঁড়ায় গেছেন, কেউ স্যান্ডেল পরে, কেউ জুতা পরে। হঠাৎ দেখবেন কোনো ব্যক্তি স্যান্ডেল বা জুতা খুলে তার উপরে দাঁড়ায়, আছে না? আপনাদের এখানে আছে? চিন্তা করেন, কি হয়েছে স্যান্ডেলে, কি হয়েছে জুতায়? কিছুই নাই, কোনো আলামতেই নাই যে ময়লা আছে, কোনো আলামতেই নাই যে নাপাক আছে, পরিষ্কার জুতা, পরিষ্কার স্যান্ডেল, তারপরেও স্যান্ডেল খুলে দাঁড়াইছে। হাদিস দেখেন, অথেন্টিক ইসলাম কি বলে, প্রমাণিত ইসলাম কি বলে। আবু দাউদ এবং মিশকাত
দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাতহীরেন নাজাসাত নাপাকি থেকে পবিত্র হওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 503 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়াতিয়া আহাদুকুম বিনালিহিল আযা ফাইন্নাত তুরাবা লাহু তুহুরুন। পৃথিবীর মানুষ জেনে রেখো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন জুতার মধ্যে ময়লা মারায়, জুতার মধ্যে নাপাকি মারায়, জুতার মধ্যে পায়খানা মারায়, তখন ওই জুতাকে পাক করার জন্য, পবিত্র করার জন্য মাটি যথেষ্ট। কি যথেষ্ট? মাটি যথেষ্ট। কিভাবে? এই হাদিসের ব্যাখ্যায় মিরাতুল মাফাতিতে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি জুতার মধ্যে ময়লা নাপাকি মারায়, তাহলে মাটিতে সে 3 বার পাটা ঘষে নেবে, ওই জুতাটা ভালো লাগে না। এত সহজ ইসলাম, ভালো লাগে না। কি দিয়ে বুঝাই মাটির গুরুত্বটা? আপনাকে কি দিয়ে বুঝাই মাটির পবিত্র করার ক্ষমতা? আপনাকে কি দিয়ে বুঝাই? এর পরের হাদিসটা দেখেন, আবু দাউদ মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাতহীরিন নাজাসাত নাপাকি থেকে পবিত্র হওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 504 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা তার কাছে আসলেন, উম্মে সালামার কাছে এসে বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করবেন, এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধানটা দিবেন আমি ওই সমাধানটা গ্রহণ করব। তো বললেন কি? কয় ইন্নী উতিলু জাইলি, আমি পোশাক পরতাম, কাপড় পরতাম, কাপড়টাকে একেবারে ঝুলিয়ে পরতাম, মাটিতে ছেঁচড়ে যেত, এইভাবে পরতাম। মহিলা মানুষের কাপড় পরার নিয়ম হচ্ছে এই পায়ের পাতা দেখা যাবে না। মহিলা মানুষ যখন কাপড় পরবে নিচের অংশে এতটাই ঝুলিয়ে দিবে যে মাটি যখন যাবে মনে হয় যে ওই মাটিটা ঝাড় দিছে। কথা কি আমার বুঝতে পারতেছেন? তো তিনি বলছেন ইন্নী উতিলু জাইলি, আমি কাপড়কে একেবারে ঝুলিয়ে পড়তাম। যখন আমি রাস্তা দিয়ে চলতাম, ওয়া আমশি আলা মাকানিল কাদার, যখন মাটির উপর দিয়ে যেতাম তো ভালো মাটি, চলার পরে কিছু নাপাক মাটি পেতাম, যেখানে ময়লা প্রস্রাব পায়খানা লেগে থাকতো, এরকম মাটি থাকতো। তো আমি যখন যেতাম তখন ভালো অংশেও মাটিতে আমার কাপড়টা ছেঁচড়ে যেত, আবার খারাপ অংশ নাপাকির অংশের ওপর দিয়েও কাপড়টা ছেঁচড়ে যেত। তো এই কাপড়টাকে আমি কিভাবে পবিত্র করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবেই পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতাহহিরুহু মা বাদাহু, যখন নাপাকির উপরে ছেঁচড়ে যাবে, তারপরে যখন পবিত্র মাটির স্পর্শ পাবে, ওই কাপড়টা পাক হয়ে গেল। চিন্তা করেন, কাপড়কে যদি ময়লা থেকে মাটি পাক করে, আর তোমার জুতার মধ্যে কিছুই নাই, মাটির উপরে দাঁড়িয়ে আছো, অথচ পাক করার জন্য জুতাটাকে মাটিতে 3 বার ঘষে নিলেই হয়, তারপরেও জুতা খুলে তুমি জানাজা সালাতে দাঁড়াইছো। কার ধর্ম পালন করো? কার ইসলাম মানো? তোমার নবী ওই জুতাকে পবিত্র করার জন্য মাটিতে ঘষতে বলেছেন। মাটি দ্বারা জুতা পবিত্র হয়, অথচ জুতায় ময়লার কোনো অবশিষ্ট অংশ দেখাই যায় না, তুমি তারপরেও জুতা খুলে দাঁড়িয়ে জানাজার সালাতে দাঁড়াও। কোন ইসলাম মানো? কোন ধর্ম মানো? বোঝেন, বাপের ধর্ম বাদ দেন। 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম দিয়েছেন, সেই ধর্ম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আপনাকে জানিয়ে দিতে চাই, ইসলামে প্রচলিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত হাজার মাখলুকাত জানেন? কত? অথচ আমরা মসজিদের ইমামের বক্তব্য আমার জীবনে শুনেছি, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতো আল্লাহর 18,000 মাখলুকাত। জানেন না? শোনেন নাই জীবনে? চিন্তা করেন, আল্লাহর বলে 18,000 মাখলুকাত। সেই দিনও আমি কোনো এক মাহফিলে গেছি, ওইখানে যে প্রধান অতিথি ছিল, আপনাদের এই যে নীলফামারীর জল ঢাকাতি প্রধান অতিথি, সে একটা নির্দিষ্ট দল করে, সেই বক্তব্য দেওয়ার সময় বলতেছে আল্লাহর 18,000 মাখলুকাত। আমি স্টেজেই তাকে সংশোধন করে দিলাম, ভাই আপনার এই কথা সত্য নয়। কেন? বিজ্ঞান গবেষণা করে এ পর্যন্ত সমুদ্রের পানির 2টা স্তরের মধ্যে মাঝখানের যে স্তরটা আছে, বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত সেখানে 30,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে। সমুদ্রের তলদেশে এখনো বিজ্ঞান পৌঁছাতে পারেনি, যতটুকু পৌঁছেছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2025 ফেব্রুয়ারি জার্নালে এসেছে, এখন পর্যন্ত যতটুকু পৌঁছাতে পেরেছে তাতে প্রায় 19,000 প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। তাহলে 19 আর 30 কত হয়? কত?
49। তাহলে সমুদ্রের পানির 2 স্তরে যদি উদ্ভিদ এবং প্রাণীর অনুসন্ধান 49,000 প্রজাতির পাওয়া যায়, তাহলে গোটা সমুদ্র, গোটা পৃথিবী, কল্পনা করেন তো কত হাজার মাখলুকাত আছে। আশ্চর্য ব্যাপার। এখনো বক্তব্যে বলে 18,000 মাখলুকাত। হায় হায়, আল্লাহর সৃষ্টি এতটাই কমে গেছে। দেখেন, আপনারা প্রতিদিন একটা সূরা পড়েন সালাতের মধ্যে, সূরাটা সূরাতুল ফাতিহা, 1 নম্বর আয়াত বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, আলামিন পড়েন না? আলামিন শব্দটা বহু বচন, এর এক বচন হলো আলাম। আলাম মানে জগৎ, পৃথিবী। এই পৃথিবীটা যেমন একটা জগৎ, আলাম মানে হচ্ছে একটা জগৎ। আলামিন মানে অনেকগুলো জগৎ। কতগুলা জগৎ? এই আয়াতের ব্যাখ্যায় আসছে আল জামিলি আহকামিল কোরআন 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ আলামিন। এর ব্যাখ্যায় ওহাব ইবনে মুনাব্বা, একজন তাবি, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 জগৎ রয়েছে, তার মধ্যে পৃথিবী একটা জগৎ। কি আপনারা মনে হয় আমার আলোচনা কনসেন্ট্রেশন করতে পারতেছেন না? ওইদিকে যারাই আসুক, আপনি তো স্টেজে আসলে তো দেখতে পাবেন, তাই না? এটাও কিন্তু আপনাদের প্রচলিত ইসলামের ধারা, বুঝছেন? আসছেন কিসে? আপনি কোন জায়গায় বসছেন জানেন? যে জায়গায় বসছেন, কোন জায়গায় বলেন তো? জান্নাতের বাগান। তো জান্নাতের জায়গা বাগানে যদি কেউ বসে, তা আমাদের বাঙালির ইমোশনটা এতটাই বেশি, জান্নাতে যাওয়ার পরে ওর ইমোশন হচ্ছে ইস, জাহান্নামটা বা কেমন একটু দেখিয়েছে, তাই না? বাদ দেন, এটা বাপদাদার ধর্ম, আবেগ বাদ দেন। 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অথেন্টিক ইসলাম দিয়ে গেছেন, এটাকেই মানতে হবে, স্থির থাকতে হবে। জান্নাতের বাগানে বসলে গলার আওয়াজ উঁচু হবে, স্থির হবে, নড়াচড়া করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত হাজার জগৎ বললেন উনি? 18,000 জগৎ আছে, তোর মধ্যে পৃথিবী একটা জগৎ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 40,000 জগৎ রয়েছে, তোর মধ্যে পৃথিবী একটা জগৎ। চিন্তা করছেন? তাহলে পৃথিবীর মতো এই জগতে যদি সমুদ্রের পানি 2 স্তরে 49,000 প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর সন্ধান পাওয়া যায়, তাহলে 40,000 জগতে কত সৃষ্টি আছে? 16 নম্বর সূরা নাহল আয়াত নম্বর 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করা শুরু করো, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। অতএব প্রচলিত ইসলাম হচ্ছে 18,000 মাখলুকাত। প্রমাণিত ইসলামে আল্লাহর মাখলুকাতের কোনো হিসাব নাই। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন, আর কয় মিনিট আছে? আমার 10 মিনিট। এরপরে দেখেন আরো কিছু জিনিস দেখাই আপনাকে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। আমাদের দেশে প্রচলিত সালাতে আমরা কি করি? 5 ওয়াক্ত সালাত মসজিদে যারা পড়ি তাদের কাছে এই অভিজ্ঞতাটা আছে। আমাদের মসজিদগুলোতে দেখবেন এতটুকু লাঠি পাওয়া যায়, পাওয়া যায়। এগুলোকে কি বলে? সূত্রা। কি বলে? সূত্রা। তো আপনি যখন ফরজ সালাত শেষ হয়েছে, নফল সালাত আদায় করছেন, নফল সালাত আদায় করছেন, কিন্তু সামনে একজন লোক আছে, সে এখন আপনার সামনে চলে যাবে। কেমনে চলে যাবে? ওই একটা লাঠি আপনার সামনে দিল, দেওয়ার পরে সে চলে গেল, গেল না? এবার প্রমাণিত ইসলাম কি বলছে দেখেন। হাদিস কোথায় পাবেন? সহিহ ইবনে খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, জিমাউ আবু আবিস সূত্রাতিল মুসাল্লি, মুসল্লির সূত্রা সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, 800 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কামা আহাদুকুম ফিস সালাত, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাতে দাঁড়াবে, ফালইউসাল্লি ইলা সূত্রা, সে যেন তার সামনে নিজেই সূত্রা রাখে এবং সূত্রার নিকটবর্তী হয়ে সালাত আদায় করে। তাহলে সূত্রা কে রাখবে? কে রাখবে? যে সালাত আদায় করে সেই সামনে সূত্রা রাখবে। 2, আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় 108 নম্বর অনুচ্ছেদের 698 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কামা আহাদুকুম ফিস সালাত ফালইউসাল্লি ইলা সূত্রা ওয়াল ইয়াদনু বিহা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়াবে, একা সালাত আদায় করবে, সে যেন তার সামনে সূত্রা রাখে এবং সূত্রার নিকটবর্তী হয়ে সালাত আদায় করে। তাহলে এই হাদিসও প্রমাণ করছে সূত্রা কে রাখবে? যে সালাত আদায় করে সেই।
আর প্রায় মসজিদে দেখবেন সূত্রা আছে, নিজে সূত্রা রাখে নাই, বরং সূত্রা রাখার দায়িত্ব যেন আরেকজনকে দেওয়া হয়েছে। চিন্তা করছেন? আশ্চর্য ব্যাপার। এই ইসলাম প্রচলিত ইসলাম, এই ইসলাম প্রমাণিত নয়। এবার আসেন, আপনাদের এখানে এই সমস্যা আছে কিনা জানি না, ফরজ সালাত শেষে ইমাম দোয়া করে, আমরাও দোয়া করি, সম্মিলিত হাত তুলে মুনাজাত আছে? আছে? নাই? কিন্তু সারা বাংলাদেশে অনেক মসজিদে আছে, আমাদের আহলে হাদিসদের মধ্যেও আছে। এটা প্রচলিত না প্রমাণিত? জি, প্রচলিত। প্রথম কথা হচ্ছে এটার নাম মুনাজাত নয়। যে বলে এটার নাম মুনাজাত, সম্মিলিত মুনাজাত, সে মিথ্যা কথা বলে। এটার নাম সম্মিলিত মুনাজাত নয়। মুনাজাত শব্দটি বাবে মুফাআলাতের মাসদার, এর মধ্যে একটা অন্যতম খাসিয়ত হলো মুশারাকা, পরস্পরের সম্মিলিতভাবে অংশগ্রহণ, পরস্পরের সম্মিলিতভাবে অংশগ্রহণ। তার মানে মুনাজাত মানে হচ্ছে কানে কানে কথা বলা। কার সাথে? আল্লাহর সাথে। যদি আল্লাহকে বাদ দেন, মুনাজাত মানে হচ্ছে দুইজনের মধ্যে কথা বলা, দুইজনের মধ্যে কথা বলা। তাহলে ইমাম সাহেব যা বলছে আপনিও তাই বলছেন, এটার নাম কি কানে কানে কথা বলা? তার মানে ইমাম একটা বলবে, আপনি আরেকটা বলবেন। যদি এইটা হয় তাহলে কানে কানে মুনাজাত, ঠিক আছে। কিন্তু মুনাজাত মানে হলো কি? কানে কানে কথা বলা। কার সাথে? আল্লাহর সাথে। এটা কখন হয়? সালাতের ভিতরে না সালাতের বাইরে? সালাতের ভিতরে। দলিল সহিহ বুখারী কিতাবুস সালাত 33 নম্বর অনুচ্ছেদের 405, 413, 416, 417, 531, 5টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে মুনাজাত করে। তাহলে কোন সময়? সালাতে দাঁড়ানোর পরে সালাতের মধ্যে যে দোয়াগুলো আমরা পড়ি সবগুলো কার সাথে মুনাজাত? এর পরের হাদিসটা, ইন্নাল মুমিনা ইযা কামা ফি সালাত ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন কোনো মুমিন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে। পরের হাদিস, ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বাহু। নিশ্চয়ই প্রত্যেকটা মুসল্লি তার রবের সাথে মুনাজাত করে। তারপরের হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফালা ইয়াবসুক আমামাহু। আল্লাহ নবী বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় সে যেন সামনে থুতু না ফেলে। ফাইন্নাহু ইউনাজিল্লাহ মা দামা ফি সালাতিহি। যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে ততক্ষণ পর্যন্ত সে তার রবের সাথে মুনাজাত করে, গোপনে কথা বলে। এজন্য সামনে থুতু ফেলা যাবে না। এখন সাপটাই যে মুনাজাত, সলাতের ভিতরেই যে মুনাজাত, এইটা হাদিসে আমরা জানলাম, কিন্তু কিভাবে মুনাজাত হয় এর একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিচ্ছি। হাদিস পাবেন সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, তিরমিজি 2953 নম্বর হাদিস, ইবনু মাজাহ 838 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কিরাআতি ফিস সালাত, সালাতের মধ্যে কিরাত পাঠ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 823 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসসামতুস সালাতা বাইনা ওয়া বাইনা আবদি, বাইনি ওয়া বাইনা আবদি। আমি আমার সালাতকে, এই সালাতকে দুই ভাগ করেছি, একটা আমার আর একটা আমার বান্দার। তাহলে সালাত কয় ভাগ? দুই ভাগ। এক অংশ আল্লাহর, এক অংশ বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য সেটাই সালাতের মধ্যে সে যেটা চায়। কি রকম? আল্লাহ নবী বলছে, ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি সূরা ফাতিহা পড়েন না? মুনাজাত শুরু হয়ে গেছে। কেমন? আল্লাহ নবী বলছেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে, হামিদানি আবদি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলে, হাজা লি, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা।
এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন বান্দা এটা বলে, এটা দুইটা অংশ। একটা অংশ আমি আল্লাহর, আর একটা অংশ হচ্ছে আমার বান্দার। আর আমার বান্দা যেটা চায় আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দিলাম। আপনি বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, এই ইবাদতটা সম্পূর্ণ আল্লাহর। আর যখন বলেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, সম্পূর্ণ সাহায্যটাই আপনার। এরপরে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন হাজা লি আবদি ওয়ালি আবদি মাসালা, এটার পুরাটাই আমার বান্দার, আর আমার বান্দা এখানে যা যা চাইলো সব আমি তাকে দিয়ে দিলাম। আপনি বলছেন আল্লাহ জবাব দেয়, আপনি বলছেন আল্লাহ জবাব দেয়, আপনি বলছেন আল্লাহ জবাব দেয়। এই যে আপনি বলছেন আল্লাহ জবাব দেয়, কেউ শোনে না, কেউ শোনে না। এটার নাম মুনাজাত। কথা কি বুঝতে পারছেন? তাহলে ফরজ সালাতের পর সম্মিলিত যে হাত তুলে ইমাম মুসল্লি সারাদিন চিল্লে চিল্লি করলো, এটার নাম মুনাজাত নয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, অতএব এই প্রচলিত ইসলাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, প্রমাণিত ইসলামে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার বলেন তো মুসলমানের ঈদ কয়টা? কয়টা? কি কি? সবচেয়ে বড় ঈদ জানেন না কোনটা? সাইয়্যিদুল আইয়াদ, 12ই রবিউল আউয়াল। এটা হচ্ছে দুই ঈদের চাইতেও আরো বড় ঈদ, জানেন না? যদি ওটা ঈদ হয় তাহলে এই দুইটা ঈদ, কয়টা ঈদ হইল? 3টা ঈদ। এবার আসেন আমরা অথেন্টিক ইসলামের সোর্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করি ঈদ কয়টা। দেখেন আবু দাউদ এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1439 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং ওখানে গিয়ে দেখলেন ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফিহিমা, ওখানে গিয়ে দেখলেন দুইটা দিন আছে ওখানকার লোকদের জন্য, মদিনার অধিবাসীদের জন্য, যে দুই দিনে তারা খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। আল্লাহ নবী যখন দেখলেন যারা দুই দিনে আনন্দ ফুর্তি করছে, খেলাধুলা করছে, তখন জিজ্ঞাসা করলেন মা হাজানিল ইয়াউমান, আচ্ছা তোমাদের এই দুই দিন কিসের? তখন তারা বলল যে কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুই দিনে জাহেলিয়ার যুগে খেলাধুলা করতাম, এখনো আমরা এই দুই দিনে খেলাধুলা করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। শোনো, তোমাদের ওই দুই দিন বাতিল, ওই দুই দিন আল্লাহ বদল করে দিয়েছেন, বদল করে তোমাদেরকে দুইটা নতুন দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। তাহলে ঈদ কয়টা পেলাম? দুইটা। এবার আরেকটা হাদিস দেখেন, মুয়াত্তায়ে মালিক, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল জামাআতে ওয়া ফাদলিহা, বাবু তানজিফ ও তাবকিস, অর্থাৎ সকাল সকাল মসজিদে আসা এবং পবিত্রতা অর্জন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ 1398 নম্বর হাদিস। উবাইদ বিন সাব্বাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হাদিসটি মুরসাল সনদে সহিহ। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জুমার দিনে সাহাবায়ে কেরাম বসা, তিনি বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাআতিন মিনাল জুমআ, জুমার দিনের কোন এক জুমায় বললেন ইয়া মা'শারাল মুসলিমিন, ও মুসলমানগণ, ইন্না হাজা ইয়াউমুন, আজকের এই জুমার দিন শুক্রবার, এটা এমন একটা দিন জাআলাহুল্লাহু লানা ঈদান, যে দিনটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন বানাই দিয়েছেন। হাদিস সহিহ। তাহলে পূর্বে দুইটা ঈদ, শুক্রবার যদি ঈদের দিন হয়, কয়টা ঈদ? এই 3টা ঈদ ব্যতীত ইসলামে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো ঈদের দিন নেই। কিন্তু বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে প্রচলিত আছে সাইয়্যিদুল আয়াদ, এই দিনগুলো তো বাদ, এর চাইতে আরো বড় ঈদ হলো 12ই রবিউল আউয়াল। কেন 12ই রবিউল আউয়াল? কেন? এই দিনে নাকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এরপরে কি করেছেন? আল্লাহর নবীর এই জন্মদিনটাকে পালন করার জন্য ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন হিসাবে ভারতীয় উপমহাদেশে এটা পালন করা হয়। আশ্চর্য হবেন, আপনাদের এইখানে মন্থানায় একজন পীর সাহেব কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি একটা বই লিখেছেন মিলাদুন নবী উপলক্ষে।
এবং প্রমাণ করেছেন বিশ্বের 48টা দেশে এই ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। যেহেতু 48টা দেশের অধিক সংখ্যক জনগণ এটা পালন করে, অ্যাজ দ্য সেইং গোজ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অতএব ঈদে মিলাদুন্নবী জায়েজ। দলিল নাই, চিন্তা করেন। এবার আসেন দলিল দিয়ে প্রমাণ করি আল্লাহ নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন। বলেন তো, আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এর দলিল কারো জানা আছে? আপনাদের কারো জানা আছে? কিন্তু ইতিহাস পড়ছেন, আপনার বাপ পড়ছে, আপনি পড়ছেন, আমরাও পড়ছি ইতিহাসে, ইসলামের ইতিহাসে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে যে আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কোরআন হাদিসে ইতিহাসে কোনো সত্যি ইতিহাস পাওয়া যায় না। আসুন আল্লাহ নবী কোন দিন জন্মগ্রহণ করেছে একটু জেনে নেই। প্রথমত কোন দিন জন্মগ্রহণ করেছেন এই মর্মে সহিহ মুসলিমে একটা হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সিয়ামে তাতাউন, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2045 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনিস সাওমিল ইয়াসনাইন, সোমবারের সিয়াম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, শোনো, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে প্রমাণ হলো আল্লাহ নবী কি বারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। এবার আসেন সহিহ বুখারী কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মাউতি ইয়ামিল ইসনাইন, সোমবারে মৃত্যুবরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1387 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আন্নাহা দাখালাত আলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে অবস্থান করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরে প্রবেশ করলেন। যখন আয়েশা প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আয়েশাকে দেখে বললেন, আয়েশা মিন ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আল্লাহ নবী কি বার, কোন দিনে মৃত্যুবরণ করেছেন বলো তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী সোমবারে ইন্তেকাল করেছেন। তাহলে সোমবারে জন্ম, সোমবারে মৃত্যু, তারিখ জানা গেল না। এবার বছর, কোন বছর জন্মগ্রহণ করেছেন, কত সাল, এটার স্পেসিফিক কোনো সহি বর্ণনা নাই। তবে একটা হাসান ইতিহাস পাওয়া যায়, সিরাতে ইবনে হিশাম মূল কিতাব, প্রথম খণ্ড 184 নম্বর পৃষ্ঠা, কয়স ইবনে মাখরামা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, যে বছর আমুল ফিল যা, সেই আমুল ফিলে আমি এবং আমার নবী ওই আমুল ফিলে জন্মগ্রহণ করেছে। আমুল ফিল বলতে হস্তি বছর, যেটা 577 থেকে 571 খ্রিস্টাব্দ, এটাকে বলা হতো আমুল ফিল। এই আমুল ফিলে জন্মগ্রহণ করেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মগ্রহণ করেছেন কোন বার? সোমবার। মৃত্যুবরণ করেছেন কোন বার? সোমবার। এই সোমবারে জন্মগ্রহণ করেছেন, এইটাকে জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে একটা সালের একটা হিসাব বের করেছেন। তারা বলছেন 571 খ্রিস্টাব্দে, 77 নয়, 571, কারণ সোমবারে যে জন্ম এইটা মিলানোর জন্য 571 খ্রিস্টাব্দে। কথা কি বুঝতে পারছেন? 71 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 22 তারিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ করেছেন 632 খ্রিস্টাব্দে জুন মাসের 6 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বেঁচে ছিলেন, যদি সূর্যের বছর ধরেন 61 বছর 1 মাস 14 দিন তিনি জীবিত ছিলেন। যদি চন্দ্রের হিসাব ধরেন 63 বছর 4 দিন তিনি জীবিত ছিলেন। যদি এই বছরগুলোকে দিনে গণনা করেন 22,330 দিন 6 ঘন্টা আল্লাহর নবী জীবিত ছিলেন। আশ্চর্য ব্যাপার, নবী ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিলেন, 2 বছর রাজত্ব চালালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, 10 বছর রাজত্ব চালালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, 13 বছর রাজত্ব চালালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, 4 বছর রাজত্ব চালালেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, 6 মাস রাজত্ব চালালেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, 19 বছর রাজত্ব চালালেন। 48 বছর 6 মাস খেলাফত চলল। একদিনও কোনো সাহাবী আল্লাহর নবীর জন্মদিন পালন করেন নাই। এরপরে আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অতিক্রম করলেন।
চলে গেলেন। 1250-1300 বছর পর্যন্ত আল্লাহ নবীর জন্মদিবস, মৃত্যু দিবস কেউ পালন করেন নাই। এরপর নবীর মৃত্যুর 593 কিংবা 604 বা 14 বছর পরে শুরু হলো ঈদে মিলাদুন নবী পালন করা। এখন সেই ঈদ সাইয়্যিদুল আয়াদ, সব থেকে বড় ঈদ বলে গণ্য, সেই ঈদ পালন করা হচ্ছে ঈদে মিলাদুন নবী হিসাবে, নবীর জন্মদিন, যে ঈদের অস্তিত্ব ইসলামে নাই, অথচ সেই ঈদকে বড় ঈদ মনে করা হচ্ছে। এটা প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। কই আপনাদের বক্তা কই? হ্যাঁ, নিয়ে আসেন। 12টা তো বেজে গেলে তো সমস্যা না। হ্যাঁ, আমি তো আবার কালকে প্রোগ্রাম আছে, থাকা যাবে। সম্মানিত অবস্থা, আপনারা বিরক্ত হয়েছেন? খারাপ লাগতেছে? জিন শয়তানে মনে হয় পিন মারা শুরু করেছে, কিছু মানুষ উঠতেছে, তাই না? অবশ্য প্রসাব পায়খানাও লাগতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই স্থির হয়ে মনোযোগী হয়ে কোরআন হাদিস শুনছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আকীদার একটা সংশোধন করে দিই। আকীদার সংশোধন, আমরা সবসময় একটা কথা খুব ভালো বলতে পারি। কোনো ঘটনা ঘটেছে, কোনো বিপদ ঘটেছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তখন আমরা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলি? ভাই ঠিক আছে থাকেন, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, বলি কি না? বলি না? সব কাজে সম্পৃক্ত করি আল্লাহর দিকে, মানে সব কাজ আল্লাহর হুকুমেই হয়, তাই না? এই জন্য আমরা কি বলি? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। এখন চোর চুরি করেছে আল্লাহর হুকুমে, জেনা করেছে আল্লাহর হুকুমে, তাই না? আশ্চর্য ব্যাপার। একটা মেয়ে রেপড হলো, ধর্ষণ হলো, এবার ধর্ষিতার বাবাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে, ভাই শান্ত থাকেন, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। তার মানে আল্লাহর হুকুম ছাড়া আপনার মেয়ে রেপ হয় নাই। আসলে কি তাই? না, সব কাজে আল্লাহর হুকুম থাকে না। মনে রাখবেন, ভালো কাজে আল্লাহর হুকুম থাকে, ভালো কাজে আল্লাহর হুকুম থাকে, ইচ্ছাও থাকে। খারাপ কাজে আল্লাহর ইচ্ছা থাকে, হুকুম থাকে না। ভালো করে বোঝেন, এটা আকীদার ফান্ডামেন্টাল একটা বিষয়। ভালো কাজে আল্লাহর হুকুমও থাকে, ইচ্ছাও থাকে। খারাপ কাজে আল্লাহর ইচ্ছা থাকে, হুকুম থাকে না। আল্লাহ ইচ্ছা করেন তুমি জিনা করো, আল্লাহ ইচ্ছা করেন তুমি কুফরি করো, আল্লাহ ইচ্ছা করেন তুমি শিরক করো, আল্লাহ ইচ্ছা করেন তুমি চুরি করো, কিন্তু আল্লাহ হুকুম দেন নাই। আল্লাহ ইচ্ছা করেন তুমি জিনা করো, তুমি জিনা করার পর জিনার পাপ বুঝতে পারো, এরপর আল্লাহর কাছে এসে ক্ষমা করো, চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে সকল কাজে আল্লাহর হুকুম থাকে না, ইচ্ছা থাকে। তাই বাক্যকে পরিবর্তন করে বলতে হবে, আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। কারণ আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমাদের ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার অধীন। আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমাদের ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার অধীন। আপনি ইন্টেনশনালি কোনো মেয়েকে রেপ করেছেন, এই ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার অধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 81 নম্বর সূরা তাকাবীরের 29 নম্বর আয়াত, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, তোমরা যা ইচ্ছা করো তা আল্লাহর ইচ্ছার অধীন। তাহলে আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না, বাক্য এভাবে বলতে হবে। বলা যাবে না আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, বরং সব কাজে আল্লাহর ইচ্ছা আছে, হুকুম নাই। ভালো কাজে আল্লাহর ইচ্ছা আছে, হুকুমও আছে, খারাপ কাজে আল্লাহর ইচ্ছা আছে কিন্তু হুকুম নেই। কথা কি ক্লিয়ার? অতএব আকীদা সহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আরেকটা জিনিস প্রচলিত আছে, এটাও আকীদায় গেঁথে গেছে। সেটা কি? পীর সাহেব আমাদেরকে হেদায়েত দেয়, হুজুর আমাদেরকে হেদায়েত দেয়, হেদায়েতের রাস্তাতে পৌঁছায় দেয়, তাই না? কার কথায় আপনি হেদায়েত হয়েছেন? কার কথায়? বুঝতেছেন না? আমার কথা বুঝতেছেন না? কার কথায় হেদায়েত হয়েছেন? আল্লাহর ইচ্ছায় হেদায়েত হয়েছেন। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে এখন ছেলেরা পীর সাহেব ধরে, পীরের আস্থানায় চলে যায়, পীর মারা গেছে তার মাজারে চলে যায়,
এবং সেখানে গিয়ে মনে করে এটাই ইসলাম, পীর সাহেব যেভাবে করেছে, যেভাবে বলেছে, যে গতি দিয়ে গেছে সেইভাবে সেই গতিতে ইসলাম মানার চেষ্টা করে, এইটা প্রচলিত ইসলাম প্রমাণিত নয়। কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো মানুষকে হেদায়েতে পৌঁছায় দিতে পারে, এমনকি কোনো নবীরও হুকুম, কোনো নবীরও ইচ্ছা নাই, কোনো নবীরও ক্ষমতা নাই কোনো ব্যক্তিকে হেদায়েত দিতে পারে। হেদায়েত দেন কে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নবী, আপনি কেবল রাস্তা দেখান, আপনি সত্যি সত্যি রাস্তা দেখান, হেদায়েতের রাস্তা দেখান। 42 নম্বর সূরা শুআরার 52 নম্বর আয়াত। আপনি সত্যি সত্যি হেদায়েতের রাস্তা দেখান। তাহলে নবীর কাজ হলো রাস্তা দেখানো। নবীর কাজ কি? রাস্তা দেখানো। নবী ঠিকই হেদায়েতের রাস্তা দেখায় দেন, কিন্তু হেদায়েতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচা আবু তালিবকে খুব চেষ্টা করেছিলেন যেন কালেমাটা পড়ে সে মুসলিম হতে পারে, অন্তত আল্লাহর কাছে প্রার্থনা করে তার চাচার শাস্তি যেন লাঘব হয়, এই প্রার্থনা তিনি পরবর্তী সময়ে করবেন। কিন্তু তার চাচা কি ইসলাম গ্রহণ করেছেন? করেন নাই। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী শোনো, 28 নম্বর সূরা কাসাসের 54 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না। হেদায়েত কার কাছে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন, তাকেই হেদায়েতে পৌঁছে দেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এখন নারী মা বোনরা আছে না? মহিলারা আছে? তাহলে মহিলাদের সম্পর্কে কয়েকটা কথা বলি। দেখেন, মহিলা মা বোনরা যারা আসছেন তাদের কথা বলি। আমরা সব সময় কিন্তু মহিলাদেরকে ডমিনেট করে ওয়াজ করি, তাই না? মহিলাদেরকে ডমিনেট করে ওয়াজ করি, মহিলাদেরকে বুঝাই তোমরা এই করলে জান্নাতে যাবা, ওই করলে জান্নাতে যাবা। কিন্তু মহিলাদের কি অধিকার রয়েছে তোমাদের উপরে, আমাদের উপরে, এইটা কিন্তু আমরা কেউ সহজে বলতে চাই না, তাই না? সম্মানিত উপস্থিতি, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, শিরোনাম রয়েছে বাবু হাক্কিল মারআতি আলা যাওজ, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার রয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1850 নম্বর হাদিস, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। তার পিতা বলছেন, একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল মারআতি আলা যাওজ, একজন মহিলার কি অধিকার রয়েছে, কি কি অধিকার রয়েছে তার স্বামীর উপরে, আপনি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আইয়াতা আমা হাইজা তাইমা, তুমি যা খাবে তোমার স্ত্রীকেও তাই খাওয়াবে, যে মানের খাবে সেই মানের খাওয়াবে। ওয়া আইয়াকসুহা ইজাকতাসা, তুমি যে রকম পোশাক পরবে তাকে ঠিক সেই রকম সেই মানের পোশাক পরাবে। এরপরে বলছে ওয়ালা ইয়াজরিবাল ওয়াজহা, তুমি তার চেহারায় প্রহার করবে না। চেহারায় মারেন না আমাদের, কষা থাপ্পড় গালের মধ্যে, দোষ পাইছেন বাস, কোনো কথা নেই, মুখের মধ্যে থাপ্পড় মারে, এরকম লোক আছে না? নাই? খুব সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা ইয়াজরিবাল ওয়াজহা, যে তার চেহারায় প্রহার করবে না, যত দোষ করুক। ওয়ালা ইয়াকবাহু, তাকে গালি দেওয়া যাবে না, অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না। ওয়ালা ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, রাত্রিবেলা ঝগড়া লাগছে, রাত্রিবেলা ঝগড়া লাগছে, হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে গেছেন, তখন কি করলেন? এতটাই উত্তেজিত হয়ে গেছেন, বউয়ের ঘাড় ধরে দরজা খুলে তাকে বের করে দরজা লাগাই দিয়েছেন। এরকম স্বামী আছে না? নাই? এইটা করবেন না। 5টা অধিকার মনে রাখবেন। 1, নিজে যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন। 2, নিজে যা পরবেন স্ত্রীকে তাই পরাবেন। 3, তার চেহারার মধ্যে প্রহার করবেন না। 4, তাকে গালি দিবেন না। 5, নিজের বাড়িতে ছাড়া অন্যের বাড়িতে থাকতে দিবেন না। এখন এইটা আবার ভুল বুঝিয়েন না যে হুজুর তো বলে গেল নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়ি থাকা যাবে না, কালকে থেকে তোর বাপের বাড়ি যাওয়া বন্ধ। এইটা করা যাবে না, বুঝা গেছে? তার মানে যৌক্তিক কারণে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বউকে প্রহার করবেন না। আপনার পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বউয়ের যে অধিকার রয়েছে, বউ যতটুকু অধিকার পায় খাবার এবং পোশাকের ক্ষেত্রে,
তা না দিয়ে টাকাটাকে নষ্ট করা পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কেমন? বাজারে গেছেন, 200 টাকা পকেটে আছে, বউ আপনাকে বলছে আসার সময় 1 কেজি চিনি, আমার জন্য একটা ব্রাশ আর পেস্ট নিয়ে আসেন। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে হঠাৎ করে 4 বছর পরে এক বন্ধুর সাথে দেখা। 4 বছর পর যখন বন্ধুর সাথে দেখা হয়, কেমন হয়? পকেটে 200 টাকা আছে, আরো 300 টাকা যোগ করে 500 টাকা খরচ করে সব শেষ। এখন বউ যে আসার সময় বলছে যে আপনি আমার জন্য 1 কেজি চিনি, একটা পেস্ট আর ব্রাশ নিয়ে আসেন, ও কথা তো ভুলে গেছে, বরং উল্টো বন্ধুকে বলছে বন্ধু কোথাও যাইও না, আসো, এত দূর পর আসলা, চলো আমার বাড়িতে গিয়ে থাকবা। আছে না এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ হওয়ার জন্য এই লোকটার এতটুকুই যথেষ্ট। দেখেন হাদিস আসছে বুলুগুল মারাম কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত অধ্যায় রয়েছে 1142 এবং 43 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাফা বিল মারই ইসমান, একজন পুরুষের জন্য পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়ু জাইয়া মাইয়াকুতু, তার পরিবার পরিজনের জন্য, তার স্ত্রীর জন্য যতটুকু খরচ করার কথা ততটুকু খরচ না করে সে টাকাটাকে নষ্ট করে দিল, পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। অতএব রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে সে যতটুকু খাবার পায়, যতটুকু পোশাক পায় তাকে দিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা, স্ত্রীকে মারবেন না। আমাদের স্বভাব আছে দিনের বেলা বেদম মাইর, আর রাতের বেলা কথা নিয়ে আয়, কম্বল নিয়ে আয়, সচ্ছে এবার কম্বল গাদ দিয়ে দুইজনে জড়াজড়ি করে শুয়ে দিল। আছে না এরকম? চিন্তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইশরাতুন নিসা মালিকুল ওয়াহিদ মিনাল হুকুক, স্বামী স্ত্রীর প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 3242। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজলিদুল আহাদুকুম ইমরাআতাহু জালদালাব, পৃথিবীর মানুষ তোমাদের কোন ব্যক্তি যেন তার স্ত্রীকে, চাকরকে, গোলামকে যেভাবে মারে ঠিক সেইভাবে না মারে। কেমনে মারে? দিনের বেলা মারে আর রাতের বেলা একসঙ্গে একই খাটে ঘুমায়। শেখ আসছে নাকি? কেমনে মারে? দিনে মারো আর রাতে একই খাটে ঘুমাও, কেমনে মারো? তোমার লজ্জা হয় না? অতএব স্ত্রীকে গোলামের মতো, চাকরের মতো প্রহার করো না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, সংসার সুখের হয় কিসের জন্য জানতো? কিসের? হায় হায়, মানে সংসারটা সুখেও করতে হবে, ওকে, ওর অবদান, আপনার কোনো অবদান নাই। এই কথাটা কিন্তু প্রচলিতভাবে এটা ভুল। অ্যাজ দ্য সেইং গোস, ইটস কমন ইউরস, এটা ভুল, এটা করা যাবে না। বরং সংসার সুখের হবে দুইজনের মন, যদিও এটা আংশিক শক্ত, পুরোপুরি নয়। তবে শোনেন, সংসার সুখে করতে হলে স্বামী স্ত্রীকে দুজনে মিলে একটা কাজ করতে হবে। কয়টা? দেখেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি, বাইহাকি এবং মিশকাত, 7টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাহরিজ আলা কিয়ামিল লাইল, রাতের সালাতের উপরে উৎসাহ প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1230 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিমাল্লাহু আবদান, আল্লাহ ওই বান্দার ওপর রহমত বর্ষণ করেন। কোন বান্দা? কামা মিনাল লাইল, যে বান্দা রাত্রের কোনো অংশে জেগে উঠেছে, ফাসাল্লা, 2 রাকাত সালাত আদায় করেছে। এরপরে কি করেছে? ওয়া আইকাজা ইমরাআতুহু, তার স্ত্রীকে জাগিয়ে দিয়েছে। ফাসাল্লাত, স্ত্রীও সালাত আদায় করেছে। ফাইনাবাত, যদি স্ত্রী উঠতে না চায়, গড়িমসি করে, অবহেলা করে, তখন সে কি করবে? ফানাজাহা ফি ওয়াজহিহাল মা, স্বামী হাতটা ভিজে নিয়ে আসবে, হাত ভিজে আনার পর হাতটা ঝাড়বে, একটু পানি থাকবে। আল্লাহ নবী বলেছেন, যখন তার স্ত্রী উঠতে চাবে না, তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে তাকে উঠানোর চেষ্টা করবে, তারপর স্ত্রী উঠবে। আল্লাহ নবী বলেছেন, এই পুরুষ যদি পরিবারে তার স্ত্রীর সাথে এরকম আচরণ করে, আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হয়। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই নারীর উপরে রহমত বর্ষণ করে, কামাত মিনাল লাইল,
রাত্রের কোনো অংশে যে নারী জাগ্রত হয়, ফাসল্লাত 2 রাকাত সালাত আদায় করে, এরপরে কি করে, ওয়া আইকাজাত জাওজাহা, তার স্বামীকে জাগিয়ে দেয়। ফাইনা আবা, যদি তার স্বামী অস্বীকার করে, উঠতে না চায়, ফানাজাহাত ফি ওয়াজহিহিল মাআ, তখন স্ত্রী হাত ভিজে নিয়ে এসে মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে স্বামীকে জাগানোর চেষ্টা করে। আল্লাহ নবী বলেছেন ওই নারীর ওপরে আল্লাহ স্বয়ং রহমত বর্ষণ করেন। পারছেন? নিজে তো ফজরেই পড়েন না, আর মাঝে উঠে রাতখানে হঠাৎ করে সালাত আদায় করবেন, স্ত্রীকে জাগাবেন, এটা তো দুঃসাধ্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি হাদিস বলে আমি আজকের বক্তব্য এখানে টেনে দেব। 5টি কাজ যথারীতি করবেন। কয়টি? 5টি। যে কোনো পুরুষ এবং মহিলা 5টি কাজ যদি করতে পারেন যথারীতি, আপনার জন্য এই 5টি কাজেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস কোথায় পাবেন? দেখেন, হাদিসটা আসছে তিরমিজি 2305 নম্বর হাদিস, সহিহ জামিউস সাগীর 100 নম্বর হাদিস, সিলসিলা হাদিসে সহিহা 930 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 2349 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সানি 2য় পরিচ্ছেদের 5171 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, ও সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছ থেকে এই 5টি বাক্য গ্রহণ করবে, ওয়া ইয়ামালু বিহিন্না, এবং এই 5টি বাক্য দিয়ে আমল করবে, ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং তাদেরকে শিখিয়ে দিবে যারা এই 5টা বাক্য দিয়ে আমল করবে। কেউ কথা বললেন না। আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি, আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তিনি বলছেন, ফা আখাজা বিয়াদি, আমার হাত ধরলেন, ওয়া আদ্দা খামসান, 5 পর্যন্ত বললেন। 1 নম্বর বললেন, ইত্তাকিল মাহারিমা, শোনো আবু হুরায়রা, যত হারাম কাজ আছে সব হারাম কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখবে। যদি রাখতে পারো, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি সব থেকে বড় ইবাদতকারী হিসাবে গণ্য হবে। চিন্তা করেন, আপনি কোনো হারাম কাজ করেন না, তার মানে আপনার দ্বারা সব হালাল কাজ হয়। কোনো হারাম করেন না মানে আপনি যা করেন তা হালালই করেন। 2, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, সব সময় তাকদিরে যা আছে এটা মেনে নেবেন, এটার উপর সন্তুষ্ট থাকবেন। যদি নিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুন আগনান নাস, তুমি কারো মোকাপেক্ষী হবে না, তুমি মানুষের মধ্যে সব থেকে ধনী বলে বিবেচিত হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথা বললেন, ওয়াহসিন ইলা জারিক, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে। যদি করতে পারো, তাকুম মুমিনান, তবেই তুমি মুমিন বলে গণ্য হবে। কথাটার লোড কত বড় দেখেন। প্রতিবেশীর সাথে আপনার আচরণ খারাপ মানে আপনি মুমিন নন, প্রতিবেশীর সাথে আপনার আচরণ ভালো মানে আপনি মুমিন। আপনার নবী কথা বলেছেন। আরো অবাক হবেন, একটা হাদিস বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাউল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল 1ম পরিচ্ছেদের 4952 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমান আনেনি, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী ওই ব্যক্তি কোন ব্যক্তি, যে ব্যক্তি ঈমানদার নয়, যে ব্যক্তি মুমিন নয়, কার কথা বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়। খুব সাবধান, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন। 5, সর্বশেষ আল্লাহ নবী বলছেন, লা তুকসিরিজ যাহিকা, বেশি হাসবেন না। কি করবেন না? বেশি হাসবেন না। এখন তো আমরা এতটাই হাসি, কাঁদতে ভুলে গেছি, কিভাবে কাঁদতে হয়, কান্নাই জানি না, এত হাসি, কান্না করা ভুলে গেছি। আশ্চর্য ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না কাসরাতা যাহিকা তুমিতুল কলব, যদি বেশি হাসো, এই বেশি হাসা তোমার অন্তরকে মেরে ফেলবে। আমরা এত হাসি আসে যে আমরা কান্না কেমনে কাঁদতে হয় এটা
জানি না, আশ্চর্য হবেন। একটা হাদিস দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কোন জায়গায় হাসতে নিষেধ করেছেন, আর আপনি এমনি হাসেন। দেখেন হাদিসটা কোথায় পাবেন? সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় বা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 6896 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ জরতা আনিজ জিহিক মিনাজ জরতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি তিনজন একসঙ্গে বসে আছে, কেউ যদি বায়ু ত্যাগ করে, বায়ু ত্যাগ করলে শব্দ হয়, আওয়াজ হয়, আমরা সেটা সোজা কথায় বলি পাদু করলে শব্দ হয়। এই পাদু করলে যদি শব্দ হয়, বাকি 3-4 জন শব্দ শোনার পরে সে যেন না হাসে। চিন্তা করছেন? কিন্তু আমরা কি করি? হাসে দেই। তাহলে পাদু করলে হাসা যাবে না, আর আপনি সারাদিন এমনি হাসেন, তো কাঁদবেন কখন? কাঁদা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যা শুনলাম, যা আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতা সকলকে এর উপরে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।